নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসী সহ সাধারণ যাত্রীদের গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এই চক্রের দৌরাত্ম্য অতিষ্ঠ ছিল এলাকাবাসী। অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মনে। বুধবার দুপুরে কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও ফজুরবাড়ি মোড়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কাজলি, ইমন, কোহেলি, আলিশা, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলি, নাতাশা ও মালা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। ওসি তরিকুল ইসলাম বলেন, শহীদ ফারহান ফায়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় এ চক্র দীর্ঘদিন ধরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করত। টাকা না দিলে চালক ও যাত্রীদের মারধরও করা হতো। বিশেষ করে বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি ছিল তাদের প্রধান লক্ষ্য। হিজড়ারা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করত। বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা ৩ থেকে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা পর্যন্ত আদায় করত। কাঞ্চন এলাকায় একজন প্রবাসীকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে চাঁদার দাবিতে। এই বিষয়টি আমাদের নজরে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা কাঞ্চন মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। হিজড়া সম্প্রদায়ের আমরা সর্বমোট ১২ জনকে গ্রেপ্তার করি। তারা চাঁদা আদায় করছিল। এই বিষয়গুলোর ভিডিও আমাদের কাছে আছে এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল। এইরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা রূপগঞ্জ থানায় রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, আটককৃতদের মধ্যে অনেকেই প্রকৃত হিজড়া নন। ছদ্মবেশে তারা চাঁদাবাজি করে আসছিল। পুলিশের অভিযানে চক্রটির পতনে মানুষের মনে স্বস্তি ফিরেছে। এলাকাবাসীর আশা, এবার থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সবাই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।